নমস্কার দাদা ভাই ও দিদি ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকালে গেছিলাম হলো কি আপনার বউ বাজারে আর কি। তো আজকে বেশ কয়েকদিন ধরে এই বাজারও যাই না, বড় সব কিছু খালি। তো আজকে কিছু টুকটাক বাজার করে আনছি বাজার থেকে। তো কি বাজার করে আনলাম চলেন দেখাই আপনারা এক এক করে। তো বাজার থেকে আনলাম হলো ড্যাঙ্গা আনছি 2 মোটা 30 টাকা আর কি। আর রিক্সাগোলা আনছি 3 আলি আর কি। তো রিক্সাগোলা 30 টাকা আলি আর কি। হ্যাঁ, আর লাল শাক আনছি আধা কেজি 2 মোটা ড্যাঙ্গা হলো 30 টাকা আর কি। হ্যাঁ, লাল শাক আধা কেজি আনছি। আর চুলটা আনছি আপনার 6টা 20 টাকা দিয়ে আর কি। তো গৃহস্থের চুলটা আর কি। আর আধা কেজি কাঁকরুল আনছি। কাঁকরুল বাজিটা যদি তরকারি শুধু মাছের তরকারি মরকারি কাউন্টাউন যাবে। তো যাই হোক, আর কিছু মাছ আনছি। তো মাছটিও এক এক করে আপনারা দেখায় কি মাছ আনছি। মাছটি আস্তে আস্তে বাইর করতেছে আর কি। হ্যাঁ, ওই যে বোয়ালের ফাত্তা আনছি, এটি আনছি আপনার 280 টাকা কেজি আর কি। এই বোয়ালের ফাত্তাটি। আর ওই যে এনো আনছি আপনার কই মাছ আর কি, এটি আনছি আপনার 170 টাকা কেজি। এনো 1.5 কেজি মাছ। তো এনো হয়েছে ব্যাগটা মিলে 200 কত টাকা জানি দিচ্ছি মনে নাই গিয়া। 170 টাকা কেজি আনছি। এটি হচ্ছে নদীর তরতাজা মাছ আর কি। তো এই মাছটি আনছি আপনার 310 টাকা কেজি। তো এনে আপনার ব্যাগজাতের মাছই আছে, ট্যাংরা আছে, চিকরা, ব্যাগজাত মিলাই আছে আর কি। 310 টাকা কেজি আনছি। তো আর এদের মধ্যে আছে আপনার একটা কাতল, এটি আনছি আপনার 250 টাকা কেজি আর কি। এভারিস এই যে কাতল আছে, ঘাস কাপ আছে, এটি শিবজালের মাছ। বিভিন্ন কান্তে আনছি আর কি, এক এক জায়গার থেকে। তো এটি আনছি আপনার 250 টাকা কেজি আর কি। এভারিস মিলাইয়া এটি মিলাই আনছি আর কি। এনো ব্যাগটা এটি তোমার নদীর মাছই বুঝছো। এটা ইয়েতে অতীতপুরের বকুল আছে না, এই বকুলের হেনতে আনছি। বকুল মানে নদীর মাছ আনে আর কি। দাদা আমি এনেই ব্যবসা করি মেলা দিন ধরে। ফোন দেয় না যে এর যে ফোন দিনে মেলা দিন ধরে মনে হয় যে দাদার দয়নে মাছ। হ্যাঁ, যে মাছ আমি যে কই যে ভাই আমি বউ বাজার থেকে গিয়া যে একলা মানুষ সবসময় যাইতে পারি না বাজারও। আর বাজারও তো দূরা, এই কারণে একবারে লই। হ্যাঁ, না তো মাছ আস্তে আস্তে কাটতেছে। মাছটি কাটতে একটু সময় লাগবে আর কি। তোরা 2 ভাই বোনে গিয়ে একটু ফরাত বগা যা। তোর একটু ফরাত বগা যাও লেহকা গিয়া সরু সরা ডি এবিসি। হ্যাঁ হ্যাঁ, গান কইতাছস? গান কইলে বেটা কাম হইব। না গান কইলে হইতো না তো। জাম্বুরা কি তোর জাডার কাছে তো চুরি করবে? জাম্বুরা তো আমরা নাই।
কাকু না বিক্রি করে কাকা খাও মিশে এলো কেন এক পেট হয়ে যাইব এনে আবার একটা ইয়ে আছে দেখা যায় ট্যাংরা মাছটা দেখা যায় একটা ডিমুলা ট্যাংরা মাছটা হ্যাঁ মাছটি তরতাজা আছে এই যে এনে ইয়ে আছে রানী মাছ আছে এই যে রানী মাছ একটা মিলে জিলে আছে এটি নদীর তরতাজা মাছ রানী মাছই বেশি এই মাছ তো 700-800 হ্যাঁ কেলা রাঙাদা শ্বশুর বাড়ি যাইব না উজ্জ্বলে যাইলে গরু দেখবো হেলা তো মাঘ মাসে অন্য তুষারের বাচ্চা পয়লা দিল ও আছে অত চিন্তা লাভ নাই আপনার কাছে টিয়া নাই তো দিবেন করতে অত চিন্তা লাভ 1000 টিয়ার ভিতরে বাচ্চুনিটা হাইরে আলবেন 1000-1500 টিয়ার ভিতরে কেউ রে খাওয়ানি লাগতো না কোনো কিছু করানো লাগতো না খালি নাম মাত্র খালি হাইরে আলবেন না আপনার সামর্থ্য নাই আপনি যদি এই আয়োজন করতে যান তো ঋণই করণ লাগবো ঋণ ছাড়া তো পাও নাই টিটু বেতন কত পায় রাতে ডিউটি দে 8000 না 9000 16,000 টাকা দিছে সিজারের সময় মালিকে এবার এটা কাটতো না কাটতো না মালিকে দিছে যে এটাই তো বেশি বেশি সিজারটা যে কইরা আনছে তার ও মাত্র 5,000 টাকা দিছে এটা টাকলো গুনা বিরামপুরে বাইরে অঞ্জনা তো 7 দিন ভরা হসপিটালে ভাত দিছে 3-4 টাকা মেজে ভাত দিছে পরে অঞ্জনা 1 মাসের নামে 1 মাসের ওষুধ কিনে 1 মাসের ওষুধ কিনলেও তো মনোরঞ্জন 3,000 টাকা এই তো লাগবে এটা আমার একটা রেজিস্ট্রেশন করে তো ও ওষুধ করে আনি আরে ওখানে বেকারি কও এটা কও হেটা কও ব্যাগটাই সমস্যা অনেক কোনো ব্যবসার মধ্যে কেউ শান্তি নাই 20,000 টাকা মামা শ্বশুর সাধ্যের মধ্যে দিছে 10,000 টাকা কম দিছে না দিছে না যাইবো তো যথেষ্ট করে আপনারা লাগে এরকম জামাই ভাওয়াটা ভাগ্যের ব্যাপার নাই হরালে অঞ্জনা দিতে লই আইবো এই যে আয়ে দেই না কোন ই নাই রাগটাক বলতে অঞ্জনা না টিটুয়ার পটে তোমার পটে কিতা মামি কইতেছি মাই কত কষ্ট তোমার একটা কিছু বলছে বিতো মতটি আর 100 টাকা মেম্বারটা লয়ে গেছে ওনা সহজে হইব কেলা আলিনোর 100 টাকা নিচে আমার কাছে 1 বছর হইব বলতেছে নিচে ও কাটতো আর হয় না অন্ত বলে দেশে বয়স্কর বাতার কাট না বিধবা মাতা বিধবা তুই কইয়া বললে দেখছ না আমার একটা কাটনি করে আচ্ছা আমি দেখবো আমনে কইয়া মেম্বারের সাথে তো আমার এমনে আমরা মা কতবার মন মধ্যে আইছে কত মানুষের কইতে গেছে কি তোমার মামা শ্বশুর মাস 1 বছর হই বলছে তো তাহলে এইটা তারা চলতারে না বুঝছো গরিব কাঙ্গালটা দেয় না দেয় হইলো যারা অবস্থাশালী তারারই এই যে শিল্পীর মা ওটা বাচ্চা বাবা ওটা এই তো এরা টিয়া পাওন লাগে এরা ভালো লাগে এরা তো বড় লোক না এইটাই ওই যে আমরা ইন্দা যারা বেড়া দিছে আর কি এরা সুরবতরে কয়দিন কইছি কইলে লাভ আছে বড় লোক রে কইলে লাভ নাই আচ্ছা আমি দেখবাম না মেম্বারে কইয়াম আমি কারণ আমি মেম্বারের অনুরঞ্জন যে আমারে মেম্বারে বুঝুন আপনার 2 বার চাউলের ইয়ে দিতে আসেন আরো মেলা আগে পরে আমি কইছি ভাই আমারে দেন লাগতো না ভগবান তো আমারে চালাইতেছে যারারে হ্যাঁ যারা না চল তারে হেরারে দিন পরে আমারে 2 বার হাত দিন আরে কইও ইয়া দন্দার কথা মামির কথা কইরে তোমার দ্বারা যদি আই হ্যাঁ তো এইটাই আদা মরা করে চলে যা খালি গদ দেয় এইটাই কইলে লাভ হবে তখন সবারই অবস্থা খারাপ তারপরে তো মনে করুন আমরা তো যেমন ভগবান সাইডে ডাইল ভাত খায় চলাইতাছে আমরা তো চলতেই আছি তাও দিলে তো চলতেই আছে এইবার যদি চলে যেতাম তাও তো ভালো আছে কিন্তু তো যাই হোক আস্তে আস্তে মামি না উনি এসে আমরা মামি আর কি তো আমরা ভিডিওর মধ্যে খুব একটা দেখা যায় না কারণ হলে মামি তো আপনার
তুরা একটু দূরাত আহে বেড়াটার পিছনে আমার আপন আগে তো বেড়াটা খোলা আছে নাই হচ্ছে তো বেড়াটা লেগে যাতায়াত করতে না আমার মন চাই বুঝুন বিয়াল টাইমে আগে দেখছিল না গেছি এই বেড়াটা লেগে যাই তাই না আর পেয়ে গেলে ফাও কি বিলে বলা বই বলা বই যাও গা বিচার আসার পরে শুনবাম নে বাবা অনে না মা মাছ টাছ কাটিয়া লোক আমার তোমার বলি কে তো বই একটু সারা দিয়ে কথা এই যে দেখবেন মামি বেড়াটা দিছে আপনিও তো একটা আনিগুনি করতে অসুবিধা হ্যাঁ এরপরে আগে বেরিয়েছে কানা মামি হ্যাঁ এলারে কি মন চায় না একটু বাইরে তো হ্যাঁ এবার সারাক্ষণ এবেডি অন্ধ মানুষ এবেডিরে তো মন চায় যে একটু বাইরে আনিগুনি করি মানে আচ্ছা যাই হয়েছে না হয়েছে অন্তত পক্ষে বেড়াটা তো খুলিয়া দিত যে যা এই মানুষটি খুলে দিলে আমি একটু যাইতারি পোলা হান্ডি একটা ফাড়ায় আমার কত কষ্ট হয়ে যাবে না এই যে এন্ডাতে যায় একটি ফাড়ায় যায় একবার মিষ্টি ফালরাই আবার মিষ্টি খুলি এটা করি কিন্তু আর বীজে বীজ জরে জলের উপরে দিয়ে আইটা যায় আইলে দেখে তো আইল কুপ পরে আমার পা কুপে যায় এটা আমরা গপরি গো বাড়ি আমার পা কুপে যায় পরে কি তোর পোলা হান্ডিতে আগে নেই হে মাথা নিয়ে দিয়ে আসলে আমরা যে মানুষ বুঝছো আমরা এই দুই বাড়ির মানুষ যে আর এই আশপাশের বাড়ির মানুষ এটা মানুষ না এটা হচ্ছে হিয়াল কুত্তা বুঝছো আর যারা আছে বেশি হয়েছে মানুষ আমরা বাদে আমরা মানুষ বলে কি মনে হয় না আমরা যদি মানুষ মনে করতো তাহলে চিন্তা করতো যে বর্ষাকালটা যাইতেছে পেঁয়াজটা হেমে দেখে জানান যায় ইন্দা ভাড়াইয়া উপরে দিয়ে জানান যায় আরেকদিন চেষ্টা করছি জানো বেড়ার উপরে দিয়ে জানে লাগে না না পরে কই গো আমি তো বেড়ার উপরে দামাতি উন্না ভেজা তাই ই ভেজা আমি না গো বহুত সাহস করে লাভ নেই না আরেকদিন আবার দেখে আবার কোন কথা একদিনের নাম হইব একদিন দেখে 7 দিনের নাম হইব প্রত্যেক দিন যায় হ্যাঁ বাবা এটা কি গাছ মানে মনে করা হয় যে এরপরে ভগবানের আশীর্বাদে আমরা যে হাতাশা বাড়ির তাহিম আমি আপনার এটা খুব শান্তিতে আছি ঘরের লোকে ঘর থাকলে যে কত ঝামেলা এটার কোনো শেষ নেই মনে করুন সারাদিন ঘরে একটু নামে তো ফিরে থাকি এটা বিরাট শান্তি এই যে ফুলা খাইলে আগুলা করি সময় যায় এল্লান শান্তি আর কিছুই নাই একলা একলা বালা মন মিললে মিলা নাইলে একলা একলা বালা আমাদের একলাই ভালো লাগে কাতলা মাছ নদীর কাতলা মাছ তো মজা লাগবে খাইতে মাছটা মাথাটাও তো বড় হয়েছে না এর মাথাটা ছোট আছে এই মাছটা কাটতে ধুয়ে থুইয়া হ্যাঁ পরে যে এই মাছটা হ্যাঁ আস্তে ধীরে কাটো এই মাছটা কাটতে কই মাছে যেতে আছে দি করে হ্যাঁ আস্তে আস্তে ধীরে করো সমস্যা কি তা আস্তে ধীরে করো তো যাই দাদা ভাই দিদি ভাই রে আমি তো দোনো যাইঙ্গা হ্যাঁ দোনো যাইঙ্গা দোনো যাইঙ্গা বাইর বই থেকে তো লাভ নাই দোনো গিয়ে 20 টাকা কামাইতে পারলে ওইটা আমার লাভ আছে বাড়ি তুদাই বই থেকে কোনো লাভ আছে তো যাই দাদা ভাই দিদি ভাই রে বাজারতে আই গেলাম গা রোদ উঠছে আজ খরা রোদ হ্যাঁ তোরা 2টা খাইজা লাগিস না তো দাদা ভাই দিদি ভাই রান্না বসিয়ে দিলাম আজকে রেস্ট নিতে পারি নাই আজকে অনেকটি মাছ আনছে তো আজকে রান্না করাম বোয়াল মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করাম বেগুন নাই তাই কাঁচা কলা দিয়ে বোয়াল মাছের তরকারি রান্না করাম আর মুখি দিয়ে কই মাছ তো এদিকে বোয়াল মাছ রেখে দিছে পাত্তা বোয়াল আর কি শুধু বোয়াল কলা সিদ্ধ করে রাখছে মুহিও সিদ্ধ করে রাখছে আর এদিকে দেশি কই আছে কই মাছটি তোমার ভালো হয়েছে কিনাটা 170 টাকা কেজি কই মাছটা জাদা আছে না হ্যাঁ লাস্টের কাটা হইছে যেটা মাছ কাটতে কই মাছটা দিয়ে এবারে দিয়ে কেমন মরে গেছে তো কই মাছ মরলেও সমস্যা নাই এটা তো ব্যক্তি জাতা আনছি শুধু এই যে শুধু বাচ্চা যেটি শিশু এগুলা মারা গেছে আর কি আর বডি জাতা রয়েছে হ্যাঁ ইয়া রাঙাদারা ডি করে দেনছে কই তার না পুঁটি মাছ মজা লাগে না তিতা মা তবে একটা আছে হেদিন আনছিলা না বালতির মধ্যে হ্যাঁ এডি কেমন হয়েছে ফ্রিজে তুইছি না কেমন হয়েছে ইয়ে হয়েছে তোমার এই যে আমরা যে আবার জাল দিয়া যে মারি সীমা এডি আবার ভাল লাগে ঠেলা জালি দিয়ে
হ্যাঁ হ্যাঁ এটি ভালো এটি তিতা লাগে না একেবারে তোর তাজা যে ডিডি ভালো লাগে হ্যাঁ এটি আবার একটাও লড়ে না লড়ে না কইতেছে একটাও তিতা লাগে না কিন্তু আবার বাজারে এটি তিতা লাগে খেতে এটা তো বুঝলাম না এটাই আমি জিনিসটা বুঝি না জালি দিয়ে মারি আনলে মাছটি ভালো লাগে যদি আমি আমার ফুটবো আমি গ্যাসটা কমাই আনি গ্যাসটা কমে এলো আমি দিই আমি যাই আমরা দূরা না একটু লবণ দিছ না লবণ তো দিয়েছি ইন্ডিয়া আমি দেখি তোমার মাছ টাছের মধ্যে না সরিষার তেল ভরায় দেয় তেলে মনে করো যে মাছটি বোধহয় ফুটে না আর কি কি কই আমি তো এবার আনছি না বাবা এই তো এটা সরিষার তেল হ্যাঁ তুই এর কোথায় তো আজকে লিগা এই তুই গুছাইতে আজকে আর ক এত জানা গরু মারবো যা আমার কথা কয় বাবা একটা গরু কিনো না বাবা আমার আছে চলে বইতাছে কয় বাবা প্লিজ একটা গরু কিনো কয় আমার কাছে 40 টাকা আছে একটা গরু কিনে লাও আর রাইতে লইও বেগ করিয়া আমার বুসু মেরে করে পরে বালতিটা উঠোয়া দিবা পরে আমি আই উঠছি বালতিতে বালতিতে সাকে সুটে পেয়ে হ্যাঁ আগে এটা দেয় দিলা তো যে গরু তো সারাই চলে কাটারে না দিলে গাছ বাদাম মেলা নারা দিন খালি মোবাইল টিপতে থাকে দিলে গাছ কাটবি হ্যাঁ বাবা বাছুরটারে কেদান দাও ফুল গাছ খাইলতাছে বাবা দেখছো নদীর পাড়টা কত সুন্দর দেখা যায় কত সুন্দর হ্যাঁ ললিপপ যাও কয়দিন আগে কি রোদ গেছে মানসিক করে একটু বাতাস আনন গেছে না আর অনেক বাতাসের অভাব নাই এটাই নিয়ম শোনাই আমরা যে সময় রান্না বাড়া বাইরে শুরু করাবে 11টার সময় বাতাস থাকে না 12টা যেই বাজে সেই বাবা শুরু হয়ে গেলে বাতাস কারে কয় আমরা রান্নার টাইমে হ্যাঁ আমরা প্রত্যেকবারে এটা এইবার না খালি প্রতিবারেই রান্নার সময় তোমার এই বাতাসটা খায় শব্দ হয়েছে শুরু করতে ওই যে বড় টলার আইতাছে এই বালু টলার আর কি সীমা এই যে তো বালুর গাড়ি যাইতেছে নদী থেকে তুলবো না বালুর ইয়েটা এই নৌকাটা দেখছো সুন্দর আছে কিন্তু রঙাইয়া লইছে তো সুন্দর দেখা যায় কি হ্যাঁ এটা তো মামার বাড়ির আবদার যে নৌকা আমার লাগবো বেকলটা নৌকাটা তুমি বিছনাথ তৈবা তুমি জানো ঘুমাও এটার মধ্যে তৈবা কুল বালিশটার লগে নৌকা তৈবা বুঝছো হ্যাঁ ললিপপ আমরা অর্ক শোনা ই বানাইছে ললিপপ বানাইছে হ্যাঁ তাদের একটু খাওয়া এলো খাইছে বাবা তুমি না না খাইছি কি স্বাদ ললিপপটা অকরে টক জাল মিষ্টি আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে সকাল থেকেই এই যে দেখেন পরিবেশটা কত ঠান্ডা কত সুন্দর প্রকৃতির ইয়েটা যে ইয়েলে যেতেছে এত জল দিব আর কি মেশিন লয়ে যেতেছে অনেক উঠতেছে
খেলা খেলা করলো ধরছে এটা কাটলে ওরে হলো রে হ্যাঁ বাতাসটা তোমার কথাই কমাইব বাতাস যে ডাউনের কামে দেয় কিন্তু আমার হয়ে গেল হ্যাঁ হয়ে তো গেলে দুয়াটা মাছ বাজ হয়ে গেল আমি সম্ভালছিলাম এবার নিবে নিবে মাছ বাজ হইলে দেরি হয় না চলে দিয়ে আরো মাছ ভাঙা থাকে জিরাই সম্ভাল দিতেছে মা ওটা ডাকতেছে দূরের দিকে হ্যাঁ এটা মাঝে মাঝে কেটে কয় মা বাদ বারো বাদ দেও অজিত লাল এটা হে বটগায়ে তলের থেকে ডাকিয়া কয় যে মা বাদ বারো মানে অর্থাৎ আই ভাবে খাই মশলাটা দিয়ে দিতেছি মাত বর এটা হে কাঁচা কলাটা দিয়ে দিতেছি বল মাছের লেগে বল মাছের তরকারি রান্না করাম কাঁচা কলাটা গাড্ডা খেতে নিতেছি আমার এই গাড্ডা লড়াইতেছি আমার গাড্ডা এটা নয় যে মাছটি কাটছো এটা লাগে একটু জিরাইতাছি না হ্যাঁ ধুইলাম উড়ান্ডার এদিকে স্নান করাইলাম তাড়াতাড়ি ভাত বয়া পরে দেয় ইশারে আর করে মাছ ভাজা দিলাম পর করে মাছ ভাজি দিয়ে খাওয়াইলাম আর ইশারে মাছ ভুনা দিয়ে খাওয়াইলাম আর বাড়া বসা তুমি তো ইশারা কাটা মাটা আছে না যে আর তেল মেল দিতে হয়েছে হালকা আর 2-3 টুকরা মাছ ভালো হয়েছে আর হেরা রয়ে যাবে হ্যাঁ হেরা রইব না মেলাটা সময় 11টা বাজে বাস বই গুড়া মাছ না গুড়া মাছ কিন্তু কাটতে একটু সময় লাগে গুড়া মাছটা আগে কাটতে তো না নালে গুড়া মাছটা নষ্ট হয়ে যায় হ্যাঁ গুড়া মাছটা হালকা গুড়া মাছটি খাইতে স্বাদ লাগবে গো এটি নদীর মাছ তো এটি নদীর মাছ তো বকুলিয়া কইতেই আছে কো দাদা এটি নদীর থেকে মাছটি আনছে এটি খাইতে স্বাদ লাগবে না এই মাছটি লয়ে যায় না আমার কথা পরে এটি লইছি মানে ইয়ে বউ গেলে আর একদিন করে তুমি নাও আরো অনেক দিন করে না সাইফলা মাছ বড় বড় থাকলে না আজকে তো উসিন সাইফলা বড় বড় করে হ্যাঁ এডি ভালো লাগে ছড়া সাইফলা মাছ এটি বাড়ির থেকে বলে আইছে আনতা দুইলে আনতা হাসুস করে জল দেইতাছে পরিমাণ মতো জল দিয়ে দিতেছে পেঁয়াজ বাটা দিয়ে কষে এটা করে রোদে ছায়া হয়ে পড়ছে রোদে ছায়া হয়ে পড়ছে করে মাছটি দিতেছে তরকারি হয়ে গেছে অনেক নামাই নিব আর কি জিরা সম্বাস দিয়ে দিতেছে এনে কই মাছ দিয়ে মুহি দিয়ে রান্না করবো আর কি আজকে একটু সময় লাগতেছে আমরা কারণ বাতাসের লাগে আর কি বাতাস লাগে কিছু ই করা যায় না এদিকে তারা সবাই একসাথে দিতেছে মশলাটা দিতেছি দিয়ে কষায় নিলাম
তো যেটা জাল পাততাছে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতেছে। আমি মোবাইল তো করতে করতেছি। খালি দুষ্টামি করতেছস বেটা। তো দাদা ভাই দিদি ভাইরা রান্না প্রায় শেষের পথে আর কি। তো তরকারিটা নামাইলেই শেষ। তো আপনারা আমাদের সাথেই থাকেন। তো দাদা ভাই দিদি ভাইরা মা বইয়ে ভরলো খাইতে। তো গোয়াল মাছের তরকারি দিয়ে খাইতেছে আর কি। তরকারি ভালো হয়েছে মা? বল মাছটি কি ভাল লাগে মা? বল মাছটি তো মনে হয় যে শুরু শুরু পাত্তা বল, তো তারপরেও খারাপ লাগতো না। আমরা তো খাইছি না এই কয়েকদিনের ভিতর। বল মাছ তো বোধহয় মেলা দিন পরে খাওয়া হয়েছে। পাত্তা বলটাও ভালো লাগবো। আর বাজারে প্রচুর পরিমাণে পাত্তা বল উঠছে। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা আর লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। দয়া করে সবাই আমাদের পাশে থাকবেন এবং সাথে থাকবেন।